মাত্র 10 সেকেন্ডে, মাত্র 10 সেকেন্ডে আমার আপনার আগের পিছের সকল গুনাহ খাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। প্রিয় দিনদার ভাই বোনেরা, এই মাত্র 10 সেকেন্ডে কি এমন দোয়া, যে দোয়াটি আপনি আমি যদি করি, এই দোয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার জীবনের গুনাহ খাতা মাফ করে দিবে। আল্লাহু আকবার। সেই দোয়াটি কি, সেই দোয়াটি সম্পর্কে আজকে আমরা এই ভিডিও থেকে জানব। তো চলুন সকলেই মনোযোগ সহকারে আমরা ভিডিওটি দেখি। প্রিয় দিনদার ভাই ও বোনেরা, কাছের এবং দূরের যে যেখান থেকেই আমাদের এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাই যে এসমোর সালিন টিভির পক্ষ থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনদার ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রিয় দিনদার ভাই ও বোনেরা, এই পবিত্র মাহে রমাদানের দেখুন আজকে প্রায় কয়েকদিন অতিবাহিত হয়ে গেল। প্রিয় দিনদার ভাই ও বোনেরা, এই পবিত্র মাহে রমাদান যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে ক্ষমা করে দিবেন, বান্দাকে মাফ করে দিবেন, বান্দার সকল চাওয়া পাওয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন, বান্দার সকল নেক মাকসুদকে পূরণ করে দিবেন। তাহলে এই পবিত্র মাহে রমাদানে যে বান্দাকে তার নেক মাকসুদকে পূরণ করে দিবেন, এটার বিশেষ কি সেই দোয়াটি, যেই দোয়াটি আপনি আমি যদি পড়ি, তাহলে আপনার আমার আমলনামায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য নেকিতে ভরপুর করে দিবেন এবং আপনার আমার জীবনের আগের পিছের সকল গুনাহ খাতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। তো চলুন সেই বিষয়টি আমরা জেনে নেই। দেখুন, আমরা এই পবিত্র মাহে রমাদান, শুধু এই মাহে রমাদানেই যে এই দোয়াটি আমরা পড়ব এমনটি নয়, বা এই মাহে রমাদানের কখন এই দোয়াটি পড়তে হবে, বিশেষ কি কোনো সময় রয়েছে, নির্দিষ্ট কি কোনো সময় রয়েছে? না, এমন ধরনের কোনো সময় এখানে নেই। হয়তো বা অনেকেই ভাবতে পারেন যে এই দোয়াটি আমরা কখন পড়ব, ফজরের সময় পড়ব, না জহরের সময় পড়ব, না আসরের সময় পড়ব, নাকি মাগরিবের সময় পড়ব, নাকি তারাবির সালাত আদায় করে অর্থাৎ এশারের নামাজের পরে আমরা পড়ব। না, এমন ধরনের কোনো বাধ্যকতা নেই। এই দোয়াটি আপনি আমি যে কোনো সময় আমরা পড়তে পারি। দেখুন, এই দোয়াটি কিন্তু খুব একটি বড় দোয়া তা কিন্তু নয়, খুব সংক্ষিপ্ত একটি দোয়া। যেই দোয়াটি আমাদের ধরেন হাদিসের মধ্যে দেখা যায় মাত্র 10 সেকেন্ড লাগবে। এই মাত্র 10 সেকেন্ডে আপনার আমার জীবনের গুনাহ খাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। আল্লাহু আকবার। প্রিয় দিনদার ভাই ও বোনেরা, তো এই দোয়াটি আমরা যে কোনো সময় তাহলে পড়তে পারতেছি। এটা হোক সেটা জহরের সময়, হোক সেটা আসরের সময়, হোক সেটা মাগরিবের সময়। এবার আসুন আমরা দেখে নিই যে এই যে দোয়াটি, এটা কি শুধু মাহে রমজানেই আমরা কি পড়তে পারবো, নাকি এই মাহে রমজান ছাড়াও আমরা পড়তে পারবো? হ্যাঁ, যেহেতু হাদিসের মধ্যে ওজিফা শিক্ষার মধ্যে দেখা যায় যে কি বলা হয়েছে যে মাত্র 10 সেকেন্ডেই আপনার আমার জীবনের গুনাহ খাতা মাফ হয়ে যাবে। এই কথাটি ওখানে এভাবে উল্লেখ করেন নাই যে এটা শুধু রমজান মাসের জন্য প্রযোজ্য, তাই রমজান মাসে পড়তে হবে। প্রিয় দিনদার ভাই বোনেরা, এটা আমরা রমজান মাস ছাড়াও আমরা যে কোনো সময় এই দোয়াটি আমরা পড়তে পারি। প্রিয় দিনদার ভাই বোনেরা, তার আগে অবশ্যই বলবো যে হ্যাঁ, এই 10 সেকেন্ডে যে আপনার আমার জীবনের গুনাহ খাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন, এটা কি আসলে এই দোয়াটি পড়লেই মাফ করবেন, নাকি এর আগে পিছে আপনাকে আমাকে কিছু করতে হবে? প্রিয় দিনদার ভাই বোনেরা, হ্যাঁ, অবশ্যই আপনাকে আমাকে এর আগে পিছে অনেকগুলি আমল আপনাকে আমাকে করতে হবে। কীরকম? অবশ্যই আপনাকে আমাকে নামাজ পড়তে হবে, নামাজ আদায় করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, তাসবিহ তাহলিল জিকির আজকার করতে হবে, রোজা রাখতে হবে, এবং আপনাকে আমাকে এই শরীয়তের আপনাকে আমাকে হালাল হারাম এই বিষয়গুলির প্রতি সচেতন হতে হবে। আপনার আমার
অহংকার, হিংসা, লোভ, লালসা এই সকল কিছুর থেকে আপনাকে ফারেক হয়ে আপনি তওবা করে আল্লাহর দরবারে যখন আপনি কান্না করবেন, তারপরেই যদি আপনি এই দোয়া করেন, তাহলে হয়তোবা আপনাকে আমাকে এই মাত্র 10 সেকেন্ডের এই দোয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার জীবনের গুনাহ খাতা মাফ করে দিবেন। প্রিয় দিনদার ভাই বোনেরা, তো চলুন এবার আমরা বেশি কথা না বলে আমরা সেই দোয়াটি আমরা দেখে নেই। দেখুন এখানে সুন্দরভাবে বলে দিয়েছে যে 10 সেকেন্ডে নিচের আগের পেছনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। আল্লাহু আকবার। সেই দোয়াটি কি? সেই দোয়াটি হলো আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা তাআমা ওয়া রাযাকানিহি মিন গায়রিহি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়াতা। এটা দেখুন আবু দাউদ শরীফে এই আবু দাউদ শরীফে এই দোয়াটির কথা উল্লেখ আছে। প্রিয় দিনদার ভাই বোনেরা, এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইয়েছেন যে যে ব্যক্তি খানার শেষে এই দোয়া পড়বে, আল্লাহ তাআলা তার আগের পিছের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। দেখুন এখানে আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কি এই দোয়াটি আপনাকে আমাকে কখন করতে হবে? খানার পরে। আমরা খানা খাওয়ার পরে আমরা এই দোয়াটি পড়ব। আমি আবারও বলতেছি দোয়াটি কি? দোয়াটি হলো আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা তাআমা ওয়া রাযাকানি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়াতা। আবু দাউদ শরীফ। এই দোয়াটি আমরা আল্লাহ রাব্বুল আলামিন তাআলা যেন এই দোয়াটি আপনাকে আমাকে যেন করার জন্য সুযোগ দান করেন এবং আপনার আমার জীবনের গুনাহ খাতা আগের পিছের সকল গুনাহ খাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় দিনদার ভাই ও বোনেরা, যাই হোক আপনাদেরকে দীর্ঘক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ। প্রিয় দিনদার ভাই ও বোনেরা, দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।